আপনারা জানেন যে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার যে নাট্য অভিনেতা রয়েছেন শামীম, তিনি তার নিজ বাসায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন। যেটা জানা গেছে যে তার স্ত্রীর সাথে ওই সময়ে ভিডিও কলে ছিল এবং তার স্ত্রী তার ননদকে বলে এবং তার ননদ তখন তার ভাইকে বলে, এইভাবে বিশেষত জানা যায় যে সে ফাঁস লাগায় মারা গেছে। আমরা এখন রয়েছি যে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার যে বড়বাড়ি ইউনিয়নে কাশিডাঙ্গা রয়েছে, সেখানে এখন আমরা পিছনে দেখতে পাচ্ছেন তার আত্মীয় স্বজন সহ এলাকাবাসী এবং তার যে শুভাকাঙ্ক্ষী রয়েছেন সকলে এসেছেন। এর মধ্যে বালিয়াডাঙ্গি থানা পুলিশে এসেছেন, তারা লাশ নামিয়ে এখন বর্তমানে তারা শ্রোতাল প্রতিবেদন তৈরি করছেন এবং প্রতিবেদন তৈরি করার পরেই সেটিকে থানায় নিয়ে যাওয়া হবে মরদেহ। সেখান থেকে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদরে আধুনিক হাসপাতালে পাঠানো হবে। আমরা আছি বর্তমানে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলা যে বড়বাড়ি ইউনিয়নে কাশিডাঙ্গা গ্রাম রয়েছে, সে কাশিডাঙ্গা গ্রামে আমাদের যদি দেখায় যে অসংখ্য মানুষ কিন্তু এখানে এসেছে। মধ্যখানে যে ছবিটি রয়েছে এটি হচ্ছে শামীম যিনি রয়েছেন তিনি, আমরা সাইডে ফুটেজ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে সাইডে তার বাড়ির যে ভিতরে রয়েছে তার ভিতরের অংশ এবং এই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে তার যে গেট রয়েছে, গেটের দিকে অনেক মানুষ কিন্তু এখনো ভিড় জমাচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন যে আমরা যেটা শুনছি যে আসলে তার মধ্যে কোনো টাকা পয়সা লেনদেন বা জমি জমা নিয়ে কোনো সমস্যা ছিল না। মূলত তার স্ত্রীর সাথে গত এক সপ্তাহ ধরে যে একটু ঝগড়াঝাটি ছিল বা কী বলে মনোমালিন্য ছিল, এমনটি যেটা শুনছি আমি পরিবারের কাছ থেকে। তারা বলছেন যে যখন তিনি আত্মহত্যা করেন এবং তখন তার স্ত্রী ভিডিও করেছিল এবং যখন তিনি আত্মহত্যার একদম শেষ পর্যায়ে তখন তার স্ত্রী ফোন কেটে তার ননদকে বলে এবং তার ননদ তখন ফোন দিয়ে তার ভাইকে জানায় এবং তার ভাই এসে দেখে যে শামীম হোসেন মারা গেছেন। আমরা বর্তমানে আছি যে ঘটনাস্থল অর্থাৎ ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার যে কাশিডাঙ্গা রয়েছে সে কাশিডাঙ্গায় আমরা আছি। এখানে দেখতে পাচ্ছেন এক সাইডে আমি ভিতরে ফুটেজ দেখাচ্ছি, মধ্যখানে যিনি মারা গেছেন তার ছবি শামীম হোসেন এবং সাইডে বর্তমানে চলমান যিনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ কিন্তু এখনও আসছে, সেখানে মানুষজন এখনও সেখানে আসছেন এবং তাকে এক নজর দেখার জন্য শ্রোতাল প্রতিবেদন অলরেডি হয়ে গেছে, প্রায় মরদেহ বের করবে, অর্থাৎ অনেক মানুষ কিন্তু এখানে এসে ভিড় করছেন। আমি যদি দেখি যে আসলে এখন বাইরে যে গেটটি রয়েছে গেট বন্ধ করে দিছে, দেখতে পাচ্ছেন ভিতরে পুলিশের লোকজন রয়েছে, তারা শ্রোতাল প্রতিবেদন তৈরি করছেন। এটি হচ্ছে তার বাড়ি, তার বাড়ির ভিতরে গ্রিলে তালা লাগিয়ে দিয়ে তারপরে তিনি আত্মহত্যা করেছেন। যেটি বলছিলাম যে তার স্ত্রী ওই সময়ে ভিডিও করেছিল, এমনটাই স্থানীয়রা বলছেন যে যারা প্রথমে গিয়েছিল তারা ওই অবস্থা দেখেছিল এবং তার যে ছিল যে মারা গেছে তার বোনকে ফোন দেয় তার স্ত্রী, তখন তার বোন খবর দেয় তার ভাইকে। এভাবে মূলত জানাজানি হয় যে শামীম যে মারা গেছে আত্মহত্যা করে। তবে আমরা এখানে এসে শুনেছি যে তাদের স্বামী স্ত্রী ছাড়া অন্য কোনো সমস্যা ছিল না, যে যেমন ধরেন যে অনেকেই থাকে যে ক্যাসিনো খেলে বা অনেক টাকা পয়সা চিন্তা, ঋণ নিয়ে চিন্তা, এইসব নিয়ে আত্মহত্যা করে। তবে এখানে আমরা যেটা লক্ষ্য করেছি এমন কোনো কিছু ছিল না, অর্থাৎ স্ত্রীর সাথেই তার একটি কথা কাটাকাটি হয়, এটাকে কেন্দ্র করেই মূলত তিনি মারা গেছেন। দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এসেছে, তার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন সহ অনেকেই এসেছেন সেখানে আপনার তাকে দেখার জন্য। তবে ভিতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না, অনেক মানুষ এসেছে, মানুষের ঢল নেমে গেছে একদম, দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছড়িয়ে আসছেন, কারণ তিনি একজন সংস্কৃত মনা মানুষ ছিল, যার কারণে তার জনপ্রিয়তা অনেক এবং তিনি দীর্ঘদিন ধরেই নিজ এলাকায় ছিলেন। এমডি আশরাফুল ইসলাম কমেন্ট করেছেন যে কথা এটি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নে কাশিডাঙ্গা গ্রামে। এখানে এটি হচ্ছে তার গেটের সামনে অনেক মানুষ এসেছেন, দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখনও আসছে এবং ভিতরে এক সাইডে আমি যে ফুটেজগুলো দেখাচ্ছি এক সাইডে এটি হচ্ছে ভিতরের ফুটেজ। ভিতরে বর্তমানে বালিয়াডাঙ্গি থানা পুলিশ এসে শ্রোতাল প্রতিবেদন তৈরি করছেন এবং প্রতিবেদন শেষ হলেই তার মরদেহ নিয়ে যাবেন। এবং কি আমরা যেটা জানতে পারছি যে এটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে। রিফাত আলী কমেন্ট করেছেন, কোনা ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা একটু দুঃখের খবর দেওয়ার জন্য মূলত লাইভে এসেছি। তিনি অনেক জনপ্রিয় ব্যক্তি, সংস্কৃত মনা ব্যক্তি, শামীম হোসেন নাম, বাড়ি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের
কাশিডাঙ্গা গ্রামে। দেখতে পাচ্ছেন যে ভিতরে অনেক মানুষ, তাদেরকে বের করতেই হিমশিম খাচ্ছে মানুষজন। অনেক মানুষ এসেছে। আমি এক সাইডে ভিতরের অংশ দেখাচ্ছি, আর এক সাইডে বর্তমানে সরাসরি অংশটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আসছেন, ভিতরে তার পরিবারের লোকজন রয়েছেন। তিনি যেহেতু দীর্ঘদিন ধরে সংস্কৃতির সাথে জড়িত ছিল, যার কারণে সংস্কৃত মনা ব্যক্তিরাও সেখানে আসছেন। আমরা পরবর্তীতে আমরা নিউজের মাধ্যমে জানাবো যে কী ধরনের বক্তব্য দিল এবং কী ঘটনা। আমি আপাতত আপনাদেরকে সংক্ষেপে বোঝাচ্ছি যে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলা বড়বাড়ি ইউনিয়নের যে কাশিডাঙ্গা রয়েছে, সেখানে শামীম হোসেন নামে এক নাট্যকর্মী, তিনি স্ত্রীর সাথে গত এক সপ্তাহ ধরে ঝগড়া চলছিল এবং সেটিকে কেন্দ্র করেই মূলত স্ত্রীকে ভিডিও কলে রেখে তিনি আত্মহত্যা করেছেন। পরবর্তীতে তার স্ত্রী তার ননদকে জানালে, তার ননদ শামীম হোসেনের ভাইকে জানালে, তারা এসেই মূলত তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে পুলিশকে খবর দিলে বাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে আসে। বর্তমানে বাড়ি থানা পুলিশ সুরতাল প্রতিবেদন তৈরি করছেন। বাইরে সেই শামীম হোসেনকে এক নজরে দেখার জন্য কিন্তু উপচে পড়া ভিড় এখানে দেখতে পাচ্ছেন যে স্থানীয় মানুষ, তার বন্ধু, আত্মীয় স্বজন সহ সকলেই কিন্তু এসেছেন। এমডি তাজমুল আলী, যে ইতিহাস হওয়ার মতনই, কারণ স্ত্রীকে ভিডিও করে রেখে আত্মহত্যা করার ঘটনা একটু বিরল। এখানে অনেক মানুষজন এখানে কিন্তু আসছেন দূর দূরান্ত থেকে। ভিতরে আপাতত মরদেহ সুরতাল প্রতিবেদন তৈরি করছেন। সুরতাল প্রতিবেদন তৈরি হলেই নিয়ে যাবেন। এমনি বাদশাহ কমেন্ট করছেন, ভাই আর দেখা হবে না। জি ভাই, সবাইকে তো একদিন যেতেই হবে। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কারণ আমার একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, তিনি সেখানে বারবারই যেতেন। তার মতো মানুষ এই কাজটি করবে, এটা কল্পনার বাহিরে। আসলে তিনি অনেক সচেতন মানুষ, কিন্তু আসলে বলা যায় না যে মানুষের ভালোবাসা, আবেগ কখন কোথায় কী কাজ করে। এখানে অন্য কোনো আপাতত সমস্যা শুনছি না। পরবর্তীতে পুলিশ সেটি বুঝতে পারবে যে প্রতিবেদনের মাধ্যমে যে আসলে কি সমস্যা। তবে আমরা যেটা শুনছি যে তার স্ত্রীর সাথেই মূলত মনোমালিন্য বা ঝগড়াঝাটি ছিল, সেটার কেন্দ্র করেই মূলত এই যে নাট্যকর্মী শামীম হোসেন তিনি মারা গেছেন। আমরা যদিও বাইরে আছি, অনেকের সাথে কথা বলতে যাচ্ছিলাম। চাচা, ও চাচা, কে মারা গিয়া? কি শুনে হোসেন গে? বাবু আমার তো শূন্য, আমার বাড়ি তো দূরত। হ্যাঁ, কি শুনে হোসেন? শুনে বসি যে ফাঁসি টাঙিয়ে। কে মারা গিয়া? আমার নাম শামীম। আর কি করে মূলত? কত কিছু নাই, কিছু কাজ করে। মানে কেন মারা গেল? কি শুনিয়েন যে আসলে কি কারণে মারা গেল? কি শুনিয়েন? বাবু আমার শূন্য দেওয়ার বউ হইলে বিদেশ পাঠাইয়ে, এই জন্য না কি এটা সঠিক আমার কোনো খবর মনে, মানে যেটা শুনিয়েন এইটাই আর কি। মানে তো ঘটনাস্থলে তো আমরা কেউ ছিলাম না, এটা বলতে পারবো না। না না না, এটাই শুনে হোসেন। কত তো হোসেন কি হবেন? আমার রূপগঞ্জ বাড়ি, প্রতিবেশী। শুনলেন যে আসলে এখানে অনেকেই এইভাবে এরকম এসেছেন, মূলত জায়গা জমি বিক্রি করে স্ত্রীকে বিদেশ পাঠিয়েছিলেন। সেখান থেকে তার সাথেই মূলত এক সপ্তাহ ধরে ঝগড়াঝাটি চলছিল, সেটিকে কেন্দ্র করে মূলত শামীম হোসেন মারা গেছেন। আসলে মানুষের আবেগ, ভালোবাসা কখন কোন মোড়ে নিয়ে যায় সেটা বলা মুশকিল। আমরা এখানে এসেছি, আসলে এই ঘটনাটি স্ত্রীকে ভিডিও করে রেখে আত্মহত্যা ঘটনা আসলে এদিকে বিরল। আমরা যেটি জানতে পারছি যে আসলে তার স্ত্রীকে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠিয়েছেন এবং সেও যাওয়ার জন্য চেষ্টা করছিল। তার পাসপোর্ট ভিসাও কার্যক্রম রেডি করছিল এবং সেটা হয়ে গেলে সেও স্ত্রীর কাছে যেত, কিন্তু এর মধ্যে স্ত্রীর সাথে ঝগড়া হয়, সেটিকেই কেন্দ্র করে মূলত যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় এবং সেটিকে কেন্দ্র করে মূলত আজকে স্ত্রীকে ভিডিও করে রেখেই আত্মহত্যা করেন শামীম হোসেন। তার ছবিটি দেখার মতো নয়, নাহলে আমরা দেখাইতাম। ফেসবুকের গাইডলাইন আছে, দেখা যাবে না, নাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যেভাবে গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, এটা অকল্পনীয়। অনেক মানুষ এসেছে সেখানে, অনেক মানুষ ভিতরে, মানে অনেক মানুষ। তার মরদেহ যদি নিয়ে যাবে
নিয়ে যাওয়ার সময় অনেক অনেক ভিড় হবে। এক নজরে দেখার জন্য শুধু মূলত এখানে এসেছে। কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, আর না হলে আমরা লাইভটা বন্ধ করবো। কারণ সব কিছু বলেই দিছি যে আসলে ঠাকুরগাঁও বেলাডাঙ্গি উপজেলার বড়বাড়ি ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এখানে শামীম হোসেন নামে এক নাট্যকর্মী স্ত্রীর সাথে গত এক সপ্তাহ ধরে তাদের ঝগড়া চলছিল। তার স্ত্রীকে অনেক জমিজমা বিক্রি করে পাঠিয়েছেন, প্রায় 12 থেকে 14 লাখ টাকা খরচ হয়েছেন। সেখানে তার স্ত্রী কাজ পাচ্ছিলেন না, প্রতি মাসে তাকেও টাকা পাঠানো লাগে স্ত্রীকে। এর মধ্যেও গত এক সপ্তাহ ধরে স্ত্রীর সাথে ঝগড়া হয়, সেটিকেই কেন্দ্র করে আজকে ভিডিও কলে রেখে স্ত্রীকে ভিডিও কলে রেখে মারা গেছেন সেই শামীম হোসেন। সব মানুষ দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এসেছে। বাড়ির ভিতর থেকে মানুষদেরকে বের করা হচ্ছে, কারণ মরদেহ কিছুক্ষণের মধ্যেই সে নিয়ে যাবে। এই ছিল এখানকার সর্বশেষ। পরবর্তীতে আপনাদের নিজের মতো আমরা জানাবো। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।